তো এখন শ্মশানের ভিতরে প্রবেশ করার পালা, ভয়ও লাগছে। তো এই শ্মশানটির বিশেষত্ব হচ্ছে বালি আইল্যান্ডের বিশেষ এই গোত্রের মানুষ যখন মারা যায় তাদেরকে না পুড়িয়ে বা স্বাভাবিকভাবে কবরস্থ না করে, আমার সামনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই তাদেরকে রেখে দেওয়া হয়। স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের যদি কেউ মারা যেয়ে থাকে তাহলে তার মৃতদেহটি শ্মশানে নিয়ে পোড়ানো হয় অথবা স্বাভাবিকভাবে মাটিতে দাফন করা হয়। যদি খ্রিস্টান ধর্মের কেউ হয় তাকেও স্বাভাবিকভাবে মাটিতে কবরস্থ করা হয়। মুসলমানদের কেউ হলে তাদের মুসলিমের রীতিনীতি অনুযায়ী মাটিতে কবর দেওয়া হয়। কিন্তু বালি আইল্যান্ডের এই বিশেষ গোত্র যেটা নাম হচ্ছে দেশা ত্রেউনান, তো এই ত্রেউনান নামক গ্রামের মানুষ যদি মারা যায় তাদেরকে মাটিতেও কবরস্থ করা হয় না অথবা পোড়ানো হয় না, যদিও তারা হিন্দু ধর্মের। তাদের মৃতদেহগুলো ঠিক এইভাবে বাঁশের বেড়া দিয়ে এই জাদুকরি গাছের সামনে রেখে দেওয়া হয় এবং এটা ইন্দোনেশিয়া তথা বিশ্বের ভিতরে অন্যতম একটি এক্সট্রিম রীতিনীতি বা কালচার। এখানে বাঁশ দিয়ে যে ঘেরা ছোট্ট ছোট্ট খোপ দেখতে পাচ্ছেন, এগুলোর প্রত্যেকটার ভিতরে মৃতদেহ এবং সেই মৃতদেহগুলো পোড়ানোও হয়নি, আবার স্বাভাবিকভাবে কিন্তু মাটিও দেওয়া হয়নি। আমি এখান থেকে মৃতদেহ বা কঙ্কাল কিন্তু দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শকবিন্দু। তো এই হচ্ছে সেই জাদুকরি গাছ বা বিশেষ এক ধরনের গাছ। তো এই গাছের নিচে বা এই গাছের সাথেই যখন এখানে মৃতদেহ রেখে দেওয়া হয়, তো এই মৃতদেহগুলোতে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা হয় না, কিন্তু মৃতদেহ থেকে কোনো গন্ধ বের হয় না, শুধুমাত্র এই জাদুকরি গাছের প্রভাবে। আমার পিছনে যে বিশেষ ক্ষমতা সম্পন্ন গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, যে গাছের ক্ষমতার কারণে মৃতদেহ থেকে কোনো ধরনের দুর্গন্ধ বের হয় না, এই গাছটি সমগ্র ইন্দোনেশিয়া জুড়ে মাত্র এক পিস আছে। ইন্দোনেশিয়ার অন্য কোনো আইল্যান্ড বা অন্য কোনো জায়গাতে এই গাছ দ্বিতীয়টি নেই। এই গাছটি শুধুমাত্র এক পিসই আছে ইন্দোনেশিয়ার এই বালি আইল্যান্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খোপের ভিতরে বাঁশ দিয়ে যেগুলো ঘেরা আছে, এগুলোর ভিতরে মৃতদেহগুলো এখানে গলে হাড়ে পরিণত হয়েছে। এখানে হাড় আমি দেখতে পাচ্ছি, কি ভয়ঙ্কর ব্যাপার। আমার সামনে এখানে যে মৃতদেহটি রাখা হয়েছে, উনি রিসেন্টলি মারা গিয়েছেন মাত্র 2 সপ্তাহ আগে। তো এখানে যতগুলো মৃতদেহ বাঁশের বেড়া দিয়ে ঘেরা আছে, তার ভিতরে দেখুন এই বেড়াটি নতুন দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যক্তিটি রিসেন্ট 2 সপ্তাহ আগে মারা গিয়েছেন এবং তার মৃতদেহ এখানে রেখে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির জামা কাপড় বা জুতাও কিন্তু এখানে তার মৃতদেহ সাথেই রেখে দেওয়া হয়েছে। অথচ আশ্চর্যজনক ব্যাপার হলো এই মৃতদেহ থেকে কোনো ধরনের গন্ধ বের হয় না, শুধুমাত্র এই জাদুকরি গাছের কারণে। এই গাছের কারণেই এখানে যে মৃতদেহগুলো রেখে দেওয়া হয়েছে, সেই মৃতদেহ থেকে গন্ধ বের হওয়ার পরিবর্তে সেটা সুগন্ধে পরিণত হয়। এই গাছটির নাম হলো তারুমন্যান, আর এই গাছের নামের সাথেই মিল রেখে এই কবরস্থানটির নাম রাখা হয়েছে কুবুরান ত্রেউনান। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যত মানুষ এখানে কবরস্থ করা হয়, একটা নির্দিষ্ট সময় পরে তাদের মাথার যে খুলি বা কঙ্কালগুলো এখানে এইভাবে ডিসপ্লে করে রাখা হয়েছে। আসলে ভয়ানক একটি ব্যাপার, এখানে আসার পরে তো আমার গা কাঁপছে। আর এই কবরের একটি রহস্য আছে। এই ত্রেউনান নামক গ্রামের সব মানুষকেই কিন্তু এইভাবে কবরস্থ করা হয় না, এখানে কবরস্থ হওয়ারও একটা রীতিনীতি আছে। এখানে কবরস্থ হতে গেলে সেই ব্যক্তিকে অবশ্যই বিবাহিত হতে হবে এবং সেই ব্যক্তি যদি মারা যায় স্বাভাবিকভাবে, অর্থাৎ তার যদি ন্যাচারাল ডেথ হয়, সে যদি কোনো দুর্ঘটনায় মারা না যায়, তার যদি কোনো অসুখ না থাকে, শুধুমাত্র স্বাভাবিকভাবে যাদের মৃত্যু হবে তারাই কেবল এই জায়গাতে কবরস্থ হতে পারবে এই গাছের সামনে। কিন্তু কেউ যদি দুর্ঘটনা কবলিত কোনো কারণে মারা যায় বা আত্মহত্যা করে, তাহলে এইখানে তাদের কবর দেওয়ার নিয়ম নেই। এখানে আপনারা দেখুন যে মৃতদেহটি রাখা হয়েছে, তার পায়ের হাড় কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এভাবেই মৃতদেহটি কঙ্কালে পরিণত হয়েছে। ঠিক একইভাবে এখানে আপনারা দেখুন, এখানে কিন্তু পায়ের হাড় দেখা যাচ্ছে, অর্থাৎ মৃতদেহগুলো এখানে থাকতে থাকতে পচে গিয়ে এভাবেই হাড়ে পরিণত হয়েছে। এখানে যে মৃতদেহগুলো রাখা হয়েছে সেগুলোর টোটাল সংখ্যা হচ্ছে 11টা। তো এখানে 11টার বেশি মৃতদেহ রাখার নিয়ম নেই। তো এখানে যাদের মৃতদেহগুলো অনেক দিন হয়ে যায়, তাদের কঙ্কালগুলো এখান থেকে সরিয়ে এই জায়গাটিতে রাখা হয়। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, এই যে দেখুন, এগুলো কিন্তু মানুষের হাড়। তো এই জায়গাটিতেই কঙ্কালগুলো সরিয়ে রাখা হয়, আর মাথার যে খুলিটা এইখানে ডিসপ্লে করা হয়। তারপরে যদি নতুন
কেউ স্বাভাবিকভাবে মারা যায় তার মৃতদেহ এখানে রাখার ব্যবস্থা করা হয়। যদি কোনো মৃতদেহ এখান থেকে খালি করে ফেলা হয় আর তারপরে যদি কেউ স্বাভাবিকভাবে মারা যায় তাহলেই কেবল এইখানে তাদেরকে দাফন করা হয়। দর্শকবিন্দু, আসলেই ভয়ঙ্কর একটি ব্যাপার। দুনিয়াতে আরো কত যে অজানা কালচার, অজানা সংস্কৃতি আছে, সেটা যদি আপনারা ট্রাভেল না করেন তাহলে কখনোই জানবেন না। যেমনটি আজকের এই ভিডিওর মাধ্যমে আরো একটি নতুন কালচারের সাথে আপনারা পরিচয় হতে পারলেন।